সাথে পশ্চিমবঙ্গের সাথে যে দল আগামীতে আসবেন তাদের জন্য হুঁশিয়ারি, ভারত প্রেমে বলবেন না। ভারত বলে কোনো জিনিস দেশে চলবে না, ভারতের পণ্য চলবে না, ভারতের কোনো কথাই এই দেশে চলবে না। সোজা কথা, আমরা অনেক সহ্য করছি, আর করব না। স্বাধীন হওয়ার পর থেকে হিল ট্যাক্সে আপনি উত্তপ্ত করে ফেলছেন, আর আমরা ছাড় দিব না। এখন আপনি উত্তপ্ত হবেন, আপনি ভারত, আপনি উত্তপ্ত হবেন। দরিদ্রের একটা সীমা আছে, এখন আবল তাবল বলে যাচ্ছেন। আমাদের সীমান্তে এসে ঝামেলা করতেছেন। আপনার সীমান্ত হলো তার কাটা বেড়া। আমরা বাঙালি এক জাতির যাই, এক জাতির দেশ। ওই তার কাটা বেচে কট কেটে বেচে কট করে খেয়ে আপনার মিশে যাবো আপনার বাঙালির সাথে, পশ্চিমবঙ্গের সাথে। আপনার ওই বিএসএফ হবে ছিটমহল, দেখবেন বিপদ কারে বলে। আপনার পশ্চিমবঙ্গের সাথে ফাইজলামি করতেছেন। আমরা এক জাতের। বলি সময় আছে, সংশোধন করুন, জনগণের পাস বুঝুন। আমরা এই ভারতের এই আচরণ সহ্য করব না, দিল্লির আচরণ সহ্য করব না। আমি মনে করি এখনো সময় আছে, ভদ্র আচরণ করুন, ছোট দেশ মনে করবেন না, এটা এক জাতির দেশ। আমরা আপনাদের দোয়ায়, সবার দোয়া নিয়ে আমরা একটা মোটামুটি একটা আহ্বায়ক কমিটি করেছি, যার যুগ্ম আহ্বায়ক হলেন ডিও খোদা, সদস্য সচিব খোদামের মিয়াজি, সদস্য ফখরুল হাসান রানা, আব্দুল মতিন, মোহাম্মদ রতন, মোহাম্মদ ইয়ারুল ইসলাম, মোহাম্মদ মতিউর রহমান, মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ শাওন, এইচ.এম. মঞ্জিল, মোহাম্মদ শাকওয়াত হোসেন ভুইয়া, মোহাম্মদ শাহজাহান সম্রাট, মোহাম্মদ তুহিন ফারাজি, ফাহিম ফারাজি, ফাহিম ফারুকি, ইসরাফিল ফারাজি, নাজমুল হক, শাকওয়াত হোসেন, মোহাম্মদ নাবিল, দেওয়ান রফিকুল ইসলাম। আমাদের উপদেষ্টার মধ্যে আছেন ব্রিগেডিয়ার জিয়া, প্রধান উপদেষ্টা লেফটেন্যান্ট। নমস্কার, আমি বিপ্র, আনকাট বিপ্র বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। শুনলেন বাংলাদেশি প্রাক্তন সেনাকর্তা এক জিহাদির কথা। পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ নাকি একই জাত, তাই পশ্চিমবঙ্গকে, ভারতকে টুকরো করে পশ্চিমবঙ্গকে আলাদা করে বাংলাদেশের সঙ্গে তিনি যুক্ত চাইছেন, বাংলাদেশের সঙ্গে একসঙ্গে একাকার করতে চাইছেন। এত বড় সাহস হয়েছে যে জিহাদিদের আজ পশ্চিমবঙ্গের দিকে নজর পড়েছে। এদিকে আমাদের পশ্চিমবঙ্গের শাসক দল নেতাদের মুখে টু শব্দটি নেই। তারাও কি সেটাই চাইছেন, পশ্চিমবঙ্গকে বাংলাদেশের সঙ্গে যুক্তে? কিন্তু জাতীয়তাবাদী এবং রাষ্ট্রবাদী মানুষ, এই বাংলার বাঙালি সনাতনীরা কখনোই এটা মেনে নেবে না, তারা সহ্য করবে না, কোনোভাবেই তাদের সেই আশা পূর্ণ হতে দেবে না। আমরা কোনোভাবেই বাংলাদেশের এই জিহাদিদের, রাজাকারের বাচ্চাদের স্বপ্ন, আশা পূর্ণ হতে দেব না। আমরা যেভাবেই হোক তাদের এই মনোবাসনা, আশা, সমস্ত কিছু নষ্ট করে দেব। আমাদের রাষ্ট্রবাদীদের সেই ক্ষমতা আছে, প্রয়োজনে আমরা ভারতবাসীরা বাংলাদেশের অংশ দখল করে নেব, কিন্তু তবু এই পশ্চিমবঙ্গকে বাংলাদেশের সঙ্গে আমরা যুক্ত দেব না। এর জন্যে তারা যেন উপযুক্ত জবাব পাওয়ার জন্য প্রস্তুত থাকে। ভারত সরকার একটা সময় ঠিক তার উপযুক্ত জবাব দেবে। এই জিহাদিদের বাচ্চাদেরকে উপযুক্ত শিক্ষা না দিতে পারলে এরা থামবে না। 1971 সালে ভারত যেমন হচ্ছে পাকিস্তানকে উপযুক্ত শিক্ষা এবং জবাব দিয়েছিল, আবার প্রয়োজন হয়ে পড়েছে এই বাংলাদেশের উন্মত্ত জনতা, বেবোধ জনতা এবং জামাতি জনতা জিহাদিদেরকে উপযুক্ত শিক্ষা দেবার। এই রাজাকারদের যদি সঠিক শিক্ষা না দেওয়া হয় তাহলে এদের বাড়ন্ত আরও বাড়বে। তাই যেভাবেই হোক এদেরকে উপযুক্ত শিক্ষা এবং জবাব দেওয়ার দরকার হয়ে পড়েছে। আজ তারা ভারতের দিকে চোখ তুলে তাকাচ্ছে, কিন্তু এই চোখ আমাদের উপরে নিতে হবে এবং সনাতনী এবং এই ভারতবর্ষের রাষ্ট্রবাদী মানুষ সেটা করে দেখাবে এবং এর আগে যেমন দিয়েছে পাকিস্তানকে উপযুক্ত জবাব, আবারও দেবে, এই আশা রাখি। আপনারা কি বলবেন এই জিহাদির কথা শুনে?
আপনারা নিজেদের মতামত ব্যক্ত করুন এবং এর বিরুদ্ধে রুখে দাঁড়ান। যদি চ্যানেলটি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতার জয়।